হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 1টা 20-এর মতো। আর আমি সকাল থেকে ওইটা একটুকু ফ্রি নাই। আজকে সকাল থেকে ওইটা প্রচণ্ড কাজ আমার, কারণ আমার না শুধু প্রত্যেক পরিবারই আজকে প্রচণ্ড কাজ। কারণ কালকে আপনারা চৈত্র সংক্রান্তি, তো আজকে যারা যারা হিন্দু ধর্মে আছেন তারা সবাই পায়ে পরিষ্কার করবেন ঘরদুয়ার। তো কালকে ওইটা তো সময় পাওয়া যাইতো না, তো আজকে সব কিছু কাজ সারতাছি। 2টা রুম পরিষ্কার করিয়া শেষ। তো 2টা রুম পরিষ্কার করিয়া কাপড় টাপ কিছু ধুয়ে দিছি। রান্নাঘর তো পুরাই বাকি রয়েছে। আর আমার আমার রুম তো পুরাই বাকি রয়েছে। এখন এই যে আমার রুমটা পরিষ্কার করার লেগে আইছি। এই যে পুরো ঘরটা গোছানো হয়ে গেছে, দেখেন পুরো ঘরটা গোছানো হয়ে গেছে। তো এটি এখন পায়ে পরিষ্কার করিয়া কাপড় টাপড় কিছু ধুইয়া তারপর রান্নাঘর ধরবো। আপনারা তো বুঝতেছেনই, যারা যারা পরিবার মহিলা আছেন তারা বুঝতেই পারতেছেন যে রান্নাঘরটা ধরলে অনেক টাইম লাগে। কুটিকাটি জিনিস অনেক থাকে রান্নাঘরের মধ্যে। তো এটা পরিষ্কার করতে করতেই টাইম যায় গিয়া। আজকে যে কোন সময় স্নান হইব, কোন সময় কী হইবে জানি না। আমি কাপড় টাপড় সব ধুইয়া দিছি, আমার রুমের শুধু বাকি রয়েছে এখন। এটা সারিয়ে আমার রুমের কাজটা সারিয়ে লাস্টে সবার লাস্টে রান্নাঘর ধরবো, কারণ রান্নাঘর পরিষ্কার করি আর অন্য কিছু ধরতাম না। রান্নাঘর পরিষ্কার ডাইরেক্ট স্নান করে নিব, কারণ আগামীকালকে চৈত্র সংক্রান্তি, সবাই চৈত্র সংক্রান্তি পালন করব। কারণ ঘরে রান্না টান্না করবো, নিরামিষ রান্না টান্না করবো, বাস পূজা টুজা দিব। তো কালকে তো ঘুম থেকে উঠতে আর আপনার সময় পেতাম না। ঘুম থেকে উঠতে মোটামুটি কালকে তো আজকে যাই পরিষ্কার না করি না কেন, কালকে আবার সকালবেলা একটু ঘর পুছা মারতে লাগবো। পুছা মারিয়ে তারপরে ঠাকুর পূজা দিতে লাগবো। তো আজকে সারাদিন প্রচণ্ড আমার কাজ বাকি রয়েছে। আজকে যাই না, হয়তো সন্ধ্যা হইতে পারে, কারণ আমি একলা হাতে করি। তো লগে যদি আরেকজন থাকে তাইলে একটু হেল্প হয় আর কি। তো আমি একলা হাতে আর 3টা 4টা রুমে কেমনে পরিষ্কার করবো, সব কিছু আমি নিজের হাতে করতে লাগবো। তো আস্তে আস্তে করতেছি আর কি। চলেন, টাটা।